আজকে রান্না করছি বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। আর এখন আমি আদা কাটছি, আদাটা কেটে বেটে রাখবো। সিম্পল বাঙালিয়ানা খাবার, বেগুন আলুর সহজে একটা ঝোল বানাবে, একদম সাদামাটা খাবার, খেতেও ভালো লাগে। পাতলা ঝোল হলে কি হবে, খেতে টেস্টি। দেখো বেগুন কাটা হয়েছে, আর এরকম সরু সরু বেগুন বাজারে পেয়েছি, কয়েকদিন আগে আনা হয়েছে বলে এরকম অবস্থা, ফ্রিজে রাখা ছিল। বিলাতি আমরা মাখানো হচ্ছে, না মানে রান্না করতে করতে মুখ চার। হ্যাঁ বিলাতি আমরা এনেছি, আমি একটু পরেই কিন্তু ওটা দিয়ে চাটনি বানাবো। আমি শুটিং করতে করতে না এটা ওটা করে ফেলি। স্কুলের কথা মনে পড়ে গেল। এই যে বিলাতি আমরা দেখ শত লাস্টে আটিটা খেতাম চেটে চেটে, দারুণ লাগবে। আমরা এটা সেরকম মিষ্টি নেই কেন? আমাকে স্যার চাটনি দেয় তো, কাশুন্দি অনেক কিছু দিত। আমি ছোটবেলায় এরকম খেয়ে খেয়ে কত টাকা ঝালমুড়ি কাকুদের দিয়ে। হ্যাঁ। তো এবার আমরা বেগুন কেটে নেব। দেখো এই বেগুনগুলো এমনিতেই লম্বা লম্বা বেগুন, তো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই বেগুনগুলো কিন্তু অনেক দিন আগে আনা হয়েছিল, তো অনেকেই বলছে শ্রাবণ মাসে বেগুন খেতে নেই, তার জন্য খাচ্ছিলাম না, কিন্তু বেগুনগুলো এনেছে পরে নষ্ট হবে তাই করে দিচ্ছি। এই যে এরকম লম্বা লম্বা করে 2 ভাগ করে কেটে নেব। ভালো আছে বেগুনগুলো, ভালো থাকবে না। বেগুন কাটা হয়ে গেল, এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এই দিয়ে আলু কাটা খুব সহজ, এদিকে অভ্যাস হয়ে গেছে তো, আর আমার বটিতে ছাড়াতে ইচ্ছা করে না। ও বটিতে ছাড়ানো খুব কঠিন, বটি ছাড়াতে সময় লাগে বেশি, এতে সাক সাক করে হয়ে যায়। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। তো এই বেগুনের সাথে কিন্তু এরকম লম্বা লম্বা আলু দিয়ে ঝোল, আহা, গরম ভাতে খুব সুন্দর লাগে। তার সঙ্গে লাগবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। দেখো তো আমরা কেমন ধনেপাতা রাখি, কাঁচা লঙ্কা ধনেপাতা টিফিন কাটে, আর কাগজে দেওয়া আছে, তাতে কি হবে, তাজা থাকবে। ঠিক আছে, তাজা থাকবে তো। ঘামটা ওই কাগজটা নিয়ে নেবে। হ্যাঁ দেখেছো, সব নয়ন দাস করে রাখে। বেশি দেবো না, অনেক দাম তো ধনে পাতা এখন সোনার মতো। সোনার মতো, ঠিকই বলেছে। এইটুকু ধনেপাতা 5 টাকা করে নেবে, 10 টাকা করে নেবে। তো দেখো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, আমাদের তো বাইরেটা একেবারে কাদা হয়ে গেছে, তোমরা দেখেইছো। তো বাইরে যাওয়ার কোনো উপায় নেই, সবই ঘরে করতে হচ্ছে। কাদার মধ্যে কত বেরোবো, ভালো লাগে? এই কটা মাস বর্ষা গেলেই তারপর ঠিক হয়ে যাবে। এই যে বেগুন ধোয়া হয়ে গেল, আর এখানে আলু ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছে, কেটে ধুয়ে। এই তো এসেছে কাঞ্চিলে। আমার বুড়োটা কখন গেছে, সকালবেলা বেরিয়েছে। তোমার বুড়ো কোথায় ছিল জিজ্ঞাসা করনি? কি করে ও এলো? এই তো আমি কিছুক্ষণ আগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম, দেখলাম আসেনি। ও ভাবলো মা ভাবছে বাড়িতে আমি চলে যাই। ম্যানিফেস্ট করে দিয়েছো তুমি, ওর সঙ্গে তোমার কানেকশন আছে। তো মনের কানেকশন নেই, ভালোবাসা থাকলে ইনটিউশন কাজ করে মানুষের। দেখো এসেছো, এই দেখ ভাই, এই দেখ সজু এসে গেছে। সজু সেই সকালে বেরিয়েছে, এখন ফিরলো। আহারে খিদে পেয়েছে, একটুও মাছই নেই গো, একটু দাও না মেখে। দাও না, দাও। আমি কি এই হাতে করে মাছ দেবো? দাও, আমড়াগুলো দাও, আমরা কাটি। এই যে তোমারটা করবো না সজুদেরটা করবো? সবই করতে হবে তোমাকে। দেখেছো, দেখো দেখো, তোমরা তো অনেক বাড়ির কর্তা। বাবা, কর্তাকে সব করতে হয়। কর্তা না কর্তাল, কর্তা কর্তাল যাই হোক। ওই আলমারি ভেঙে দিচ্ছি তোমার, আলমারি দিয়ে করছি। কি কাটো? এই যে আমরা বিলাতি আমরা চাটনি হবে। বিলাতি আমরা মাখাও ভালো লাগে, আচারও ভালো লাগে। আমরা করছি আজকে চাটনি। আমড়াগুলো এখনো কিন্তু ভিতরটা আঁটি হয়ে যায়নি, কাটা যাচ্ছে। কত করবে আমরা?
চাটনিটা একটুখানি বেশি করে করে রাখলে দুদিনও খাওয়া যায়। ও আবার করব না, ঠিক আছে। তো এখন আমরা রান্না করব বেগুন আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেবো একটু লাল লাল করে। দেখো বেগুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেগুনের ঝোল খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, বেগুন খেতে বিশেষ করে বেগুনের কোনো রান্না। আমার আবার বেগুন ভাজাটাই মোটামুটি ভালো লাগে, বেগুনের পোড়া এইসব ভালো লাগে, বেগুনের তরকারি আমার খুব একটা ভালো লাগে না। আর তুমি ঘরে ঢ্যাঁড়স তুলে রেখেছো, চারটে দিয়ে দাও, এই ভেজে নি। দেখো আমাদের গাছে এই যে কোথা গেল, এই দেখো 4টে ফ্রেশ ঢ্যাঁড়স হয়েছে। এর আগে আমরা একদিন ভাতে খেয়েছিলাম, আর আজকে এই ঢ্যাঁড়স কি বানাবে, ভাজা বানাবে বললো। অনেক কটা হয়েছিল এই কদিন আগে। তেলের মধ্যে দিয়ে দেবো। কটা হয়েছে? বেশি গাছ হয়নি তো, গাছটা যদি আরো 10-20টা হতো তাহলে একটু বেশি হতো। আমি এটা আগের দানার ঢ্যাঁড়স, দানাগুলো এই যদি ছড়ালাম। তুমি অনেকটা লাগিয়ে দিতে তাহলে এই একটা তরকারি করে খাওয়া যেত। আছে দানা, এখন আর লাগালে হয়। পচে যাবে। আমি অনেক লাগিয়েছিলাম, ওই কটাই বেঁচেছে। এইদিকে ওইদিকে সব জায়গায় দিয়েছিলাম, নিয়ে তা না, সব মরে গেছে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনের তরকারিটা তৈরি করব, তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। এখানে দেখো কুলকে দেখো কেমন ঘুমাচ্ছে। বন্ধুরা আজকে আমাদের রান্না হচ্ছে তো বেগুনের ঝোল, এতক্ষণ ধরে দেখছো তোমরা। আর আমাকে কটা ঢ্যাঁড়স ভেজে দিয়েছে, আমার গাছের ঢ্যাঁড়স, ওই 2-4টে হয়েছে। তো আমি এখন এগুলো খাবো। হেভি। আর রান্না দেখার মজা আর পাশে বসে খাওয়ার মজা, যারা পাশে বসে খাও তারাই জানো। আমার এই সুযোগটা থাকে ভাই, তাই আমি উপভোগ করি। যখন আমরা বাইরে রান্না করি তখন আরো ভালো লাগে, এখন ঘরে ভেতর করছি বলে অতটা ভালো লাগছে না। বাইরেটা আরো প্রকৃতিটা সুন্দর লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগে। আর কটা দিন পর আসবে? হ্যাঁ, কিছুদিন পর হয়ে যাবে। আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। আলুটাকে তো বন্ধুরা দাঁড়াও, বৃষ্টি জোর চলে এসছে আর আমার বস্তাগুলো ভিজে যাবে। এ বাবা, এনাও এনাও। ওহো চটি। এরকম বৃষ্টি পড়লে কে কে দৌড়ে দৌড়ে জামা প্যান্ট তোলো বা কিছু শুকনো জিনিস দিয়েছো সেগুলো তোলো, আমাকে একটু জানিও। এই কিছু করতে করতে এই বৃষ্টি হচ্ছে বলে ছুটি করা, কারণ এই বস্তাগুলো আমাদের ভিজা ভিজা হচ্ছিলো, শুকো দিয়েছিলাম। দাঁড়াও একটু আসছি। এলো এরমভাবে কেস হয়, এরমভাবে কেস হয়। মাথা দিয়ে ঘুমাবি ওরমভাবে, একদম দুষ্টু করবি না, চোখে হাত দিয়ে ঘুমাবি। তো দেখো বন্ধুরা, এই দেখো আদা বাটা হয়ে গেল। আদা বাটা হয়ে গেল। এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে আলুটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমরা কিন্তু দুজনেই ক্যামেরা করি, এখনো করছে, নিজেই রান্না করছি, নিজেই ক্যামেরা। ও তুমি মুখটা কেন ভেঙাবে গো? এটা না দেখাবো আমি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই তো বৃষ্টি পড়লে আবার রোদ উঠে যায়। এবার দিয়ে দেবো আদা বাটা।
ওটা আদার ঝোল খাইয়েছিলাম সেটা বলো। না থাক, ওটা পরে বলবো একদিন। যখন বিয়ে করেছি তখন আমাকে বললো দাঁড়াও তোমাকে আমি আলুর তরকারি বানিয়ে দিই। এবার ও টেস্টি করার জন্য আলু, তারপরে আদা রসুন সমস্ত কিছু আর কি তখন খেতাম না, তখন মনে হয় আদাই খেতাম। তো যাই হোক, এবার আদা ফাদা দিয়েছে, আদাগুলো দেখছি ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছে। এবার হয়েছে হয়তো ওরম করেই হয়। এবার আমি আলুটাকে ভাবছি, আদাটাকে ভাবছি আলু দিয়ে খাচ্ছি, তো ভাবছি এতে কি আলু দিয়েছে না আদা দিয়েছে, পুরো আদার ঝোল, আদা জল আছে, আলু কোথায়। এবার অল্প করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার মশলার সাথে সবকিছু ভালো করে একটু কষিয়ে নেবো আলুটা। দেখো আলু কি সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার বেগুন দিয়ে দেবো ভেজে রাখা, বেগুনের সাথেও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল, একটু ঝোল ঝোল হবে সেই জন্য জলটা একটু বেশি দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আমাদের ঝোল তো রেডি হয়ে গেছে, খালি ফুটে গেলেই তৈরি হয়ে যাবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো সবকিছু। দেখো আমাদের বেগুন আলুর পাতলা ঝোল রেডি। আলুগুলো শুধু সিদ্ধ হয়েছে কি একটু দেখে নিতে হবে। এই যে আলু একদম গলে গেছে, খুব ভালো হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তুমি কি গন্ধটা পাচ্ছ? সেই জন্য তো বললাম। এবার ধনেপাতার কুঁচোটা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দিলে আরো টেস্টি লাগবে খেতে। তো আমাদের আলু বেগুনের পাতলা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এই যে বন্ধ করে দিলাম, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমাদের বেগুনের ঝোল, ও বেগুনের ঝোলটা একটা যদি ছবি তুলতাম খুব ভালো হতো। বেগুন আলুর ঝোল দিয়ে ভাত খাওয়া আজকে। এই যে বেগুন আলুর ঝোল, আর এখানে কটা সয়াবিন ছিল এমনি ভেজে দিয়েছি আদা লঙ্কা দিয়ে। আর আমরা টক হয়েছে না? আচ্ছা, আমরা চাটনি দারুণ হয়েছে আজকে, ঝালটাও ঠিক আছে, আর আমার খুব ভালো লাগে বেগুন আলুর ঝালটা, ওই জন্য আমি বেগুন কিনে আনি। তুমি তো আবার বেগুনটা অনেকদিন কিনে এনেছে। এবার এই শ্রাবণ মাসে বলছে সব বেগুন খেতে নেই, শাক খেতে নেই, এটা ওটা, তাই করা হয়নি। কিন্তু তারপরে ভাবলাম বেগুনটা পড়ে পড়ে নষ্ট হবে, একদিন করেই দিই। আমাদের গাছের বেগুনও হচ্ছে এটা ওটা, কিন্তু এই বেশিরভাগই তো পোকা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু রিনাদি নিচ্ছে, মাঝে মাঝে আমার মা নিয়ে যাচ্ছে, এইভাবেই হয়ে যাচ্ছে। আর গাছগুলো নষ্টও হয়ে যাবে। গাছগুলো সব নিচে মাটিগুলো ভিজে জল আছে বলে গাছের মাথায় মাথায় সব পিঁপড়ে উঠে বসে আছে। হ্যাঁ, আবার নতুন করে সব বসাতে হবে। এই বর্ষা শেষ হলে আবার সব নতুন করে ভাদ্র মাসে বসায় মনে হয়, ভাদ্র মাসের শেষের দিক করে, এই আশ্বিন মাসের দিক করে বসালেই হবে। তারপরে আবার শীতের ফসল শুরু হবে, কপি, তারপরে আরো কত রকম। এখনই বাজারে উঠে গেছে এই ছোট ছোট কপি। হ্যাঁ, সেগুলো তো অনেক ওরা মানে ভালোভাবে চাষ করছে, ভালো জায়গায় আরো উঁচু জায়গায় চাষ করতে হচ্ছে। তো আমার কথা বলতে বলতে খাওয়াই হয়ে গেল, তুমি খেয়ে নাও। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো, সঙ্গে থেকো। টাটা, ফিরছি নতুন ভিডিও নিয়ে।